দর্শক, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্যামা পূজা ও দীপাবলির উৎসব আজ। এনে বিস্তারিত জানাতে রমনা কালী মন্দির থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন জিনিয়া কবি সূচনা। সূচনা, এই মুহূর্তে কি আনুষ্ঠানিকতা চলছে আমাদের জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। তাদের বাড়ির আঙিনা, মন্দিরগুলো এবং মন্দিরের যে আঙিনা সেখানে কিন্তু প্রদীপ প্রজ্বলন করেন এবং ঢাকেশ্বর মন্দিরে সন্ধ্যা ৬টায় সহস্র প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু এই দীপাবলির সূচনা হয়েছে। একনামে আছি রমনা কালী মন্দিরে, এখানেও কিন্তু কিছুক্ষণ আগে সহস্র প্রদীপ প্রজ্বলন হয়েছে ৮টার সময়, সন্ধ্যা ৮টার সময়। এবং আমি যদি আপনাকে একটু পুরোটা দেখাই, এখনো কিন্তু সবাই প্রদীপ প্রজ্বলন করছে। সনাতন ধর্মানুসারীরা বিশ্বাস করেন যে সকল পরাশক্তিকে, সকল অন্ধকার দূর করে দেবী দুর্গা, অর্থাৎ তিনি সব অন্ধকার ধারণ করে তিনি শ্যামা হয়ে ওঠেন এবং সেই অন্ধকার তিনি নিজের মধ্যে নিয়ে নেন এবং তারপরে তিনি আলো ছড়িয়ে দেন। এবং এই আলোর উৎসবের পিছনে আরেকটি যে ইতিহাস রয়েছে, সেটি হচ্ছে যখন রাম যে যুদ্ধ করেছিলেন অযোধ্যায়, সেই অযোধ্যার যুদ্ধ শেষে রাবণকে বধ করে তিনি যে ফিরেছিলেন, সেই ফিরার সময় কিন্তু ঘরে ঘরে লক্ষ প্রদীপ জ্বলে উঠেছিল। সেই প্রদীপ প্রজ্বলনই কিন্তু দীপাবলি উৎসবকে করা হয় এবং সেই দীপাবলি আলো জেলে কিন্তু তারা মূলত নরকাসুরের যে জয়ের ঘটনা, সেটিকে সনাতন ধর্মানুসারীরা স্মরণ করেন। এবং এই যে অমাবস্যা, ঘোর অমাবস্যা রাতে কিন্তু দীপাবলিটা হয় এবং রাত ১২টার সময় কিন্তু শ্যামা পুজো অনুষ্ঠিত হবে মন্দিরগুলোতে। এবং তারা বিশ্বাস করেন যে দেবী দুর্গা শ্যামা রূপে ধারণ করে সমস্ত অন্ধকার নিজের মধ্যে ধারণ করে পৃথিবীতে আলো ছড়িয়ে দিবেন। এবং এই দিনে কিন্তু ১৬,০০০ মন্দিনী নারী মুক্তি পেয়ে আবার সংসারে ফিরে এসেছিলেন এবং যেটি সবচেয়ে রাম, সীতা এবং লক্ষ্মণের যে অযোধ্যা ফেরানি, সেই দিনটি মূলত ঘোর অমাবস্যা কাটিয়ে আলো ফিরিয়ে এনেছিল সেই দিন। এবং সেই দিনকে কিন্তু দীপাবলির এই উৎসব এবং মন্দিরগুলোতে আলোর রোশনাই ছড়িয়ে পড়েছে। সনাতন ধর্মের যে ধর্মানুসারীরা প্রতিটি বাড়ির আঙিনায় কিন্তু তারা প্রদীপ প্রজ্বলন করছেন শুধুমাত্র মঙ্গল এবং শান্তির প্রত্যাশায় তমাল। এবং তারা একটাই প্রত্যাশা করছেন যে পৃথিবী থেকে সব অন্ধকার, দুর্দশা সবকিছু দূর হয়ে পৃথিবীতে শান্তি ফিরে আসবে এবং সেই প্রত্যাশায় কিন্তু তারা প্রদীপ প্রজ্বলন করছেন। এই ছিল তো আমার এখনকার মতো আমার কাছে। এবং সনাতন ধর্মানুসারীরা একটা কথাই বারবার বলছেন যে এই প্রদীপের মধ্য দিয়ে সব অন্ধকার দূর হবে এবং আলো ফিরে আসবে। সূচনা, আপনাকে ধন্যবাদ। রমনা কালী মন্দির থেকে শ্যামা পূজার খবর জানাচ্ছিলেন জিনিয়া কবি সূচনা।